রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে সড়ক তলিয়ে গেছে। রাজধানীর গুলিস্তানের যে সড়ক রয়েছে, গুলিস্তানের হল মার্কেট থেকে শুরু করে একেবারে বাইতুল মোকাররম পর্যন্ত যে সড়কটি রয়েছে, যেখানে 24 ঘন্টা সময় হকারদের দখলে থাকে, সেই সড়কটিতে আপনারা দেখছেন যে হকাররা ছেড়ে দিয়েছে, অর্থাৎ হকাররা তাদের দোকান ছেড়ে তারা চলে গিয়েছে। এবং দেখছেন অনেক গাড়ি যেগুলো রয়েছে, অসংখ্য গাড়ি রয়েছে, সেগুলো কিন্তু বিকল হয়ে পড়ছে গুলিস্তানে। এবং প্রায় আধা ঘন্টা যাবৎ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে পুরো সড়ক তলিয়ে গেছে পানিতে। এবং আমরা দেখছি যে একেবারে গুলিস্তানের হল মার্কেট থেকে শুরু করে একেবারে বাইতুল মোকাররম পর্যন্ত যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে একেবারে এক পাশের যে সড়ক, অর্থাৎ গুলিস্তান থেকে যখন ফুটওভার ব্রিজ থেকে নেমেই যখন বাইতুল মোকাররম 0 পয়েন্ট মুখী যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে প্রচুর পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং যারা হকার রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন তারা পানিগুলো যেন ড্রেন পরিষ্কার বা ড্রেনের কোথাও যদি বাধা থাকে সেটাকে সারিয়ে দেওয়ার জন্য। আপনাদেরকে যদি দেখাই, একেবারে সারি সারি যে হকারদের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে পানির নিচে এখন তলিয়ে গিয়েছে। এবং আপনাদের দেখাই যদি একটু, আজকে কি পরিমাণ ভারী বর্ষণ হয়েছে এবং কালবৈশাখীর ঝড় বলা যায় যে একেবারে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটি দেখেছি, আজকের বৃষ্টিপাত কিন্তু প্রায় 30 মিনিট সময় ধরে টানা বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতে পুরো সড়ক তলিয়ে গেছে। এবং বলা যায় যে এখানে কিন্তু এই সড়কটিরও কিন্তু যে ড্রেনগুলো রয়েছে সেগুলো তো ময়লা জমেছে, এমনটি কিন্তু তারা অনেকে বলছেন। তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে এই সড়কটি কিন্তু পানিতে এমনভাবে তলিয়ে কখনো যায়নি। কিন্তু আজকের যে ঘটনা আমরা দেখছি, আজকে কিছুক্ষণ আগেই যখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরেই এই সড়কের যে জলাবদ্ধতা সেটি কিন্তু তৈরি হয়েছে। এবং যেসব গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু কোথাও কোথাও সিএনজি আটকে বিকুল হয়ে পড়ছে, এমনটি কিন্তু আমরা দেখছি। বেশিরভাগ ক্ষেত্রে যেটি দেখা যায় অন্যান্য ভাড়ের মতো পুরো সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং বলা যায় যে সড়কটি পুরো যে ড্রেনেজ ব্যবস্থা, এবং এখানে আমরা দেখছি যে যারা এখানে দোকানের কাজ করেন এখানে যে মেন হোলটি রয়েছে অর্থাৎ সেটিও কিন্তু ভেঙে গিয়েছে, এমনটি কিন্তু তারা দেখাচ্ছেন। অনেকেই পানি দেখছেন, একেবারে যে গুলিস্তানের যে পুরো জায়গাটিতে পানি জমে গিয়েছে এবং পুরো সড়ক জুড়েই জলাবদ্ধতা বলা যায়। সড়কে কি পরিমাণ পানি জমেছে এবং সেটি কিন্তু দেখা যাচ্ছে, একেবারে পুরো যে জায়গা জুড়েই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং হকাররা যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দোকান থেকে তারা সরে গিয়েছে। অনেকেই কিন্তু দোকানে আবারও যে পুনরায় পানি চলে গেলে দোকানগুলো যখন চালু করা হয়, এমনটি কিন্তু আমরা দেখি। এখন যেহেতু বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, এবং সেই বৃষ্টিতে প্রচুর একেবারে জলাবদ্ধতা একেবারে পুরো নাকাল। এবং গুলিস্তানে যে হল মার্কেট রয়েছে এবং সেই হল মার্কেট থেকে শুরু করে এই বাইতুল মোকাররম পর্যন্ত এই সড়কটিতে প্রচুর পরিমাণে পানি জলাবদ্ধতা আটকে গেছে। এবং এটা কি আপনার কি এখানে দোকানদার? এখানে দোকানদার গুলিস্তানের এই জায়গাটার মধ্যে গর্ত হয় যে দীর্ঘদিন অনেক দিন থেকে, ঠিক আছে নি, এখানে কোনো কাজ হচ্ছে না। এখন কি মানুষ এখানে পড়তেছে, হবে 2 জন পড়ছে, ঠিক আছে নি। এখানে বিশাল একটা গর্ত, এই গর্তের মধ্যে আমরা সিঁড়ি ঘর বসে কোনো কাজ করতে আসে না। স্ল্যাব বসায়, স্ল্যাব বসানোর পরে আবার সরে লয়ে চলে যায় পানি। এখানে আপনি বৃষ্টির পানি আসছে, ময়লার পানি প্রায় সময়। হ্যাঁ, এখানে প্রায় সময় বৃষ্টির পানি থাকে। এই আপনার 2 ঘন্টা 3 ঘন্টা এরকম থাকে। দোকানদার আপনার দোকান আমাদের করা কিছু না, আমরা ডাকনা দিয়ে রাখি। বৃষ্টি হয়েছিল আপনি এখানে মানুষের গর্তের মধ্যে পড়ে জায়গা, আজকেও 2 জন পড়ছে। 2 জন পড়ার গতিকে আপনি দেখা গেছে এখানে কেউ কাজ করে না। সিটি কর্পোরেশনরাও
কাজ করতে আসে না, স্যালাব বসাইলে কাঙ্গালি ডালে চলে যায়, এটা বাঙ্গেলে চলে যায়, ঠিক আছে। এখানে দীর্ঘদিন অনেকদিন ধরে এই জিনিসটা এভাবে বলে দিচ্ছে। দর্শক, তারা যেটি অভিযোগ করছেন যে এখানে যে ম্যান হোলটি রয়েছে সেই ম্যান হোলটিতে ভেঙে রয়েছে এবং সেই ম্যান হোলটিতে কোনোভাবেই বসানো হচ্ছে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে এবং ম্যান হোলটিতে প্রায় সময় মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে এবং সিটি কর্পোরেশন যে ম্যান হোল বসায় সেটি চুরি করে নিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। সেই কারণে আমরা দেখি যে পুরো ম্যানহোলটি একেবারে ঢাকনা অর্থাৎ ঢাকনাটি ভেঙে গিয়েছে এমনটি কিন্তু আমরা দেখছি এবং যারা হকার রয়েছেন তারা দোকান গুছিয়ে তারা ঢাকনা দিয়ে যদিও বলা যায় যে এই গুলিস্তানের অবস্থা প্রায় সময় এভাবে বৃষ্টিতে নাকাল হয়ে পড়ে এবং বৃষ্টির জলাবদ্ধতায় কিন্তু পুরো সড়ক পানির নিচে তলিয়ে যায় এবং তাও এই পানিটি যেতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, তারপরেও পানি থাকে সড়কে এবং এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চায় তারা, এই যারা ব্যবসায়ী রয়েছেন এখানে হকার রয়েছেন সকলে এবং যারা পথচারী রয়েছেন তাদেরও কিন্তু এক প্রকার ভোগান্তি হচ্ছে।